নমস্কার। আজ আমরা একটু অন্যরকম আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পদ্মজা উপন্যাসটা তো অনেকেই পড়েছেন, কিন্তু আমরা আজ সেটার উপর লেখা একটা নির্দিষ্ট বিশ্লেষণ, মানে পদ্মজা, এক সংবেদনশীল উপন্যাসের বিশ্লেষণ, এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানে আমাদের উদ্দেশ্যটা হলো ওই বিশ্লেষণটা থেকে বোঝা যে উপন্যাসটার কোন দিকগুলো পর্যালোচক তুলে ধরেছেন। ঠিক। আর সেই বিশ্লেষণের ভিত্তিতে উপন্যাসটা পাঠকের মনে কী রকম প্রভাব ফেলতে পারে সেটাই বোঝার চেষ্টা করব আজ। একদম। তো পর্যালোচনাটা বলছে পদ্মজা আসলে একটা সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। সামাজিক মনস্তাত্ত্বিক মানে শুধু গল্প নয়, সমাজের কথাও আছে, মনের কথাও আছে। হ্যাঁ, ওই রকমই। মানে সেই সময়ের সমাজ, মানুষের মন, বিশেষ করে একজন নারীর মনের ভেতরের যে টানাপড়েন, সেই সব আর কি। এটা তো বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকের লেখা। আর এর কেন্দ্রবিন্দুতে পদ্মজা নামের চরিত্রটি, তাই তো? হ্যাঁ, পদ্মজাই মূল। বিশ্লেষণটাতে দেখলাম তার মনোজগৎ, তার প্রেম, তার কষ্ট, এমনকি আত্মত্যাগের কথাও বলা হয়েছে। পর্যালোচনাতে বলছে পদ্মজার ব্যক্তিত্ব, তার আত্মমর্যাদাবোধ, আবার তার ভেতরে যে একাকিত্ব, এগুলো নাকি পাঠকের মনে খুব গভীর ছাপ ফেলে। ঠিক, তার প্রেম, তারপর ধরুন বিচ্ছেদ, আবার সমাজের কঠিন বাস্তবতার সঙ্গে তার যে লড়াই, এই দ্বন্দ্বগুলো খুব সূক্ষ্মভাবে দেখানো হয়েছে, এরকমটাই বলা হচ্ছে। আচ্ছা, এই বিশ্লেষণে তাহলে মূল ফোকাসটা কোথায়? মানে কোন কোন দিক তুলে ধরা হয়েছে? দেখুন, কয়েকটা জরুরি দিক আছে। প্রথমত, নারী মনস্তত্ত্ব। শরৎচন্দ্র তো শুধু প্রেমের জন্য নারী চরিত্র আঁকেননি। ঠিক। এখানে পদ্মজা একজন সম্পূর্ণ মানুষ, যার নিজস্ব চিন্তা আছে, মর্যাদা বোধ আছে। দ্বিতীয়ত, সমাজ আর মর্যাদার দ্বন্দ্ব, মানে সমাজ তাকে কিভাবে দেখছে আর তার নিজের আত্মসম্মানবোধ, এই দুটোর মধ্যে একটা সংঘাত। বুঝতে পারছি। আর তৃতীয়ত, অবশ্যই প্রেম। তবে প্রেমের যে গভীর দিকটা, আবার তার সঙ্গে যে কষ্টটা জড়িয়ে থাকে, সেটাও। এই যে বললেন আত্মমর্যাদাবোধ আর সমাজের সঙ্গে দ্বন্দ্ব, এটা ঠিক কেমন? মানে পর্যালোচনাতে এর ব্যাখ্যাটা কীরকম? সেই সময়ের সমাজ একজন মহিলার থেকে যা চাইত বা যেভাবে তাকে মাপত, পদ্মজার নিজের সত্তা বা তার যে আত্মসম্মানবোধ, সেটার সাথে প্রায়ই একটা সংঘাত লাগত। ও। সে কিন্তু শুধু পরিস্থিতির শিকার নয়, তার একটা নিজস্ব অবস্থান আছে, চিন্তা আছে। এই যে টানাপোড়েন, এটাই নাকি উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মানে শরৎচন্দ্র এখানে নারীকে রক্তমাংসের মানুষ হিসাবে দেখিয়েছেন, যার নিজস্ব সম্মানবোধ আছে, অভিমান আছে। তার মানে এটা শুধু একটা প্রেমের গল্প নয়, নারী নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা বা সামাজিক বাধার ছবিও আছে। আচ্ছা, প্রেমের দিকটা বিশ্লেষণে কি শুধু কষ্টের কথাই বলা হয়েছে? না না, শুধু কষ্ট কেন হবে? প্রেমের আবেগ, তার গভীরতা যেমন আছে, তেমনি বিচ্ছেদ বা না পাওয়ার যন্ত্রণাটাও আছে। শরৎচন্দ্রের লেখায় প্রেম তো একটা বড় অংশ জুড়ে থাকেই। তা তো বটেই। কিন্তু এই বিশ্লেষণে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এখানে প্রেমটা শুধু রোমান্টিক অনুভূতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকা যে কষ্ট, ত্যাগ বা ধরুন সামাজিক বাস্তবতা, সেটাও খুব পরিষ্কারভাবে এসেছে। মানে প্রেম চরিত্রগুলোকে চালাচ্ছে, কিন্তু সমাজ আবার পথ আটকেও দাঁড়াচ্ছে। বোঝা গেল। আচ্ছা, লেখার স্টাইল বা ভাষা নিয়ে পর্যালোচক কি বলছেন? শরৎচন্দ্রের গদ্য তো খুব পরিচিত, খুব সহজবোধ্য। হ্যাঁ, ঠিক তাই। পর্যালোচক ওর ভাষারীতির খুব প্রশংসা করেছেন। ওই যে কাব্যিক গদ্য, আবেগ মেশানো কিন্তু সংযত সংলাপ আর সহজ প্রকাশভঙ্গি, এগুলোর কথাই বলা হয়েছে। হুম। বিশেষ করে সংলাপগুলোর কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। অসাধারণ নাকি? মানে চরিত্রের মনের ভেতরের কথা, তাদের দ্বিধা, কষ্ট, আনন্দ, সব যেন ওই সংলাপগুলোর মধ্যে দিয়েই বেরিয়ে আসে। পদ্মজার চরিত্র আর তার মুখের কথাগুলো নাকি খুব শক্তিশালী। বাহ, সবই তো বেশ ভালো ভালো কথা শুনছি। বিশ্লেষণে কি কোনো দুর্বলতা বা সমালোচনার দিক উঠে এসেছে? একটু তো এদিক ওদিক থাকেই, তাই না? হ্যাঁ, কিছুটা ইঙ্গিত তো আছে। যেমন পর্যালোচক বলছেন যে কারো কারো কাছে হয়তো উপন্যাসটার গতি একটু ধীর মনে হতে পারে। আচ্ছা, একটু স্লো। হ্যাঁ, আর যেহেতু আবেগ একটা বড় জায়গা জুড়ে আছে, তাই কিছু অংশ হয়তো কারো কারো কাছে একটু বেশি মেলোড্রামাটিক বা আবেগপ্রবণ লাগতেই পারে। হতে পারে। তবে এটাও সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে এটা তো আসলে পাঠকের ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে। তিনি কিভাবে উপন্যাসটা নিচ্ছেন সেটার ওপর। এগুলোকে ঠিক ত্রুটি বলা যায় না, উপন্যাসের বৈশিষ্ট্য বলা যেতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিলিয়েই এর সামগ্রিক মূল্যায়ন।
সব মিলিয়ে তাহলে এই বিশ্লেষণ থেকে আমরা কি বলতে পারি? কাদের জন্য এই উপন্যাসটা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যালোচক? মোদ্দা কথাটা হলো, এই পর্যালোচনা অনুযায়ী পদ্মজা একটা অত্যন্ত সংবেদনশীল আর মননশীল উপন্যাস। শরৎচন্দ্র এখানে নারীর মনের খুব গভীরে ঢোকার চেষ্টা করেছেন। তার সম্মানবোধ, তার লড়াই, তার ভেতরের একাকিত্ব, এই সব মিলিয়ে এটা বাংলা সাহিত্যে একটা খুব দরকারি কাজ। ঠিক। পর্যালোচনা শেষে এটাই বলা হয়েছে যে যারা সাহিত্যে নারীর অনুভূতি, তার সামাজিক অবস্থান বা ধরুন আত্মমর্যাদার সূক্ষ্ম চিত্রণ পছন্দ করেন, তাদের জন্য এই উপন্যাসটা অবশ্যই পড়া উচিত। বিশ্লেষণটা শোনার পর আমারও একটা কথা মাথায় আসছে। এই যে ধরুন ১০০ বছরেরও বেশি আগে লেখা একটা গল্প, হ্যাঁ, যেখানে একজন নারীর আত্মমর্যাদা আর সমাজের সংঘাত দেখানো হয়েছে, হ্যাঁ। আজকের দিনে দাঁড়িয়ে মানে এত বছর পর সেই চরিত্র বা তার সমস্যাগুলোর সাথে আমরা কতটা রিলেট করতে পারি? ঠিক, এই প্রশ্নটাই কিন্তু ভাবনার খোরাক যোগায়। যদিও পর্যালোচনাতে সরাসরি এটা বলা নেই। তাই না? একদম। সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে, তাহলে পদ্মজার ওই কষ্ট বা তার লড়াইয়ের প্রাসঙ্গিকতা কি আজকের পাঠকের কাছে একই রকম থাকবে? নাকি সময়ের দূরত্বের কারণে আমরা তাকে একটু অন্যভাবে দেখব, অন্যভাবে বুঝব? হয়তো উপন্যাসটা পড়লে বা এই আলোচনাটা নিয়ে আরও ভাবলে এই প্রশ্নগুলোর উত্তর এক একজন পাঠকের কাছে এক এক রকম হবে। আর সেখানেই হয়তো সাহিত্যের আসল মজা, তাই না? একদম তাই। এখানেই এর সার্থকতা।